জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। তুমি কি কখনো ভেবেছো এত ভালো থাকার পরও জীবনে কেন কষ্ট আসে? এত সৎ থাকার পরও মানুষ কেন ভুল বোঝে? এত চেষ্টা করার পরও কেন কোনো ফল চোখে পড়ে না? আজ তুমি ক্লান্ত, মানুষের কথায় আহত, এত পরিশ্রম করেও নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। তোমার ভেতরের প্রশ্ন উঠছে, আমি কি তবে কোথাও ভুল করছি? এই একই প্রশ্ন একদিন করেছিলেন অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তার হাত কাঁপছিল, চোখ ভেজা, মন ভরা দ্বিধার। সামনে আপনজন, পেছনে দায়িত্ব। ঠিক সেই মুহূর্তে তার সামনে দাঁড়িয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি যে কথা বলেছিলেন তা শুধু অর্জুনের জন্য ছিল না, তা ছিল আজকের তোমার জন্য, এই ক্লান্ত, ভেঙে পড়া, দিশেহারা তোমার জন্য। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, কাজ থেকে কখনো পালিও না, কাজ করাই তোমার ধর্ম, কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। এই একটি বাক্য বদলে দিতে পারে পুরো জীবন। কারণ আমরা কাজ করি ঠিকই, কিন্তু অজান্তেই ফলের দাস হয়ে যাই। আমরা ভালো কাজ করি, কিন্তু মনে মনে প্রশংসার অপেক্ষায় থাকি। আমরা সাহায্য করি, অথচ ভেতরে ভেতরে প্রতিদানের আশা বুনি। আর যখন সেই প্রতিদান আসে না, মন ভেঙে যায়, বিশ্বাস ফাটল ধরে, ভেতর থেকে নীরব কান্না উঠে আসে। শত কাজ আসলে কি? শত কাজ মানে শুধু ভালো কাজ করা নয়। শত কাজ মানে সত্যের পথে বুক চিতিয়ে দাঁড়ানো, নিজের দায়িত্ব পালন করা, অন্যায়ের বিরুদ্ধে সাহস রাখা এবং নিজের সবটুকু ঈশ্বরকে সমর্পণ করে দেওয়া। শ্রীমদ্ ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কাজে, তার ফলে নয়। একবার ভেবে দেখো তো, তুমি ফলের ভয় ছাড়তে পারো, যদি তুমি মানুষের প্রশংসার আশা ছেড়ে দিতে পারো, যদি তুমি শুধু নিজের কর্তব্যে স্থির থাকতে পারো, তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। আজ তোমার মন এত অস্থির কেন? কারণ তুমি ফল নিয়ে ভাবছো, কারণ তুমি অন্যের কথার দাস হয়ে আছো, কারণ তুমি নিজের আসল মূল্যটাই ভুলে গেছো। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ কোনো স্বার্থ ছাড়া কাজ করে, সে কখনো কাজের জালে আটকা পড়ে না। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একজন ফলের আশায় কাজ করে, আরেকজন নিজের দায়িত্ব ভেবে কাজ করে। প্রথমজন হতাশ হয়, আর দ্বিতীয়জন থাকে শান্ত। আবেগের সবচেয়ে বড় সত্যিটা কি জানো? তুমি কখন কাউকে ভালোবাসো, সেটা যদি নিঃস্বার্থ হয়, সেটাই সত্য কাজ। তুমি যখন পরিবারের জন্য কষ্ট সহ্য করো, সেটা যদি দায়িত্ববোধ থেকে হয়, সেটাই সত্য কাজ। তুমি যখন অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়াও, সেটা যদি সত্যের জন্য হয়, সেটাই সত্য কাজ। কিন্তু এর মধ্যে যদি একটিও স্বার্থ মিশে যায়, তবে তার আর সত্য থাকে না। শ্রীকৃষ্ণের ডাক হলো, তুমি শুধু তোমার দায়িত্ব পালন করে যাও। ফল, জয় কিংবা পরাজয়, সব আমার হাতে ছেড়ে দাও। ভেবে দেখো, যদি আজ থেকেই তুমি এই একটা শিক্ষা মেনে চলতে পারো, তাহলে তোমার মনে আরো কোনো ভয় থাকবে না, অস্থিরতা থাকবে না, হতাশা থাকবে না। কারণ তখন তুমি ফলের নয়, সত্যের পথের যাত্রী হবে। আজ যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো, আজ যদি নিজেকে খুব একা লাগে, আজ যদি মনে হয় আমার কি সত্য থাকা তাই ভুল হলো, তাহলে মনে রেখো, সত্য কাজ কখনো বৃথা যায় না। হয়তো সময় লাগতে পারে, কিন্তু ঈশ্বর কখনো চুপ থাকেন না। শ্রীকৃষ্ণ সব দেখছেন, তিনি শুধু অপেক্ষা করছেন কখন তুমি ফলের ভয় ছেড়ে সাহস নিয়ে সত্যের পথে এগিয়ে যাবে। তুমি এতক্ষণ শুনলে শত কাজ কি, কিন্তু প্রথম প্রশ্ন হলো, কেন সত্য মানুষরা এই জীবনে বেশি কষ্ট পায়?
এই একই প্রশ্ন একদিন অর্জুনও করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি একেবারে ভেঙে পড়েছিলেন। তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে এমন একটি সত্যি কথা বলেছিলেন, যা আজও পৃথিবীর প্রতিটি ভাঙা মনের জন্য একেবারেই সত্য। কষ্টই মানুষকে খাঁটি করে। শ্রীকৃষ্ণ বললেন, আগুনে পুড়ে যেমন সোনা খাঁটি হয়, তেমনি কষ্ট পেয়ে মানুষের ভেতরটা আরো শক্ত হয়। একবার ভেবে দেখো তো, যদি তোমার জীবনে কোনো বাধাই না আসতো, তাহলে কি তুমি হতে পারতে? আজ তুমি যে কষ্টটা পাচ্ছ, সেটা আসলে আগামী দিনের প্রস্তুতি। শ্রীমদ্ ভাগবত গীতার শিক্ষায় কাজের তিনটি রূপ আছে। প্রথমটি সকাম কর্ম, যেখানে ফলের লোভ থাকে। মানুষ ভাবে আমি কাজটা করব যাতে আমার লাভ হয়, আমার নাম হয়, আমার প্রশংসা হয়। এই পথে কাজ করলে বাইরে থেকে সাফল্য দেখা গেলেও ভেতরের শান্তি থাকে না। থাকে দুশ্চিন্তা, ভয় আর অস্থিরতা। দ্বিতীয় নিষ্কাম কর্ম, যেখানে কাজ করা হয় শুধু দায়িত্ববোধ থেকে। এখানে কোনো লোভ নেই, কোনো প্রত্যাশা নেই। এই পথেই সত্য কাজের প্রকৃত রূপ প্রকাশ পায়। এই পথেই মানুষ ভেতর থেকে মুক্তি পায়। তৃতীয়টি বিকর্ম, অর্থাৎ অন্যায়ের পথে করা কাজ। এই কাজ মানুষকে ধীরে ধীরে অন্ধকারের দিকে নিয়ে যায়। প্রথমে হয়তো লাভ হয় না, শেষ পর্যন্ত তার ফল ধ্বংস। এখন নিজের জীবনের দিকে তাকাও। তুমি যখন অফিসে কাজ করো, তখন কি শুধু বেতন বা প্রশংসার জন্য করো, নাকি নিজের দায়িত্বে প্রতি শ্রদ্ধা থেকে করো? তুমি যখন পরিবারের জন্য ত্যাগ করো, তখন কি প্রতিদান পাওয়ার জন্য করো, নাকি ভালোবাসা থেকে করো? তুমি যখন কাউকে সাহায্য করো, তখন কি আশা করো সে তোমাকে মনে রাখবে, নাকি শুধু মানবতার খাতির করো? শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, মানুষ যদি নিজের মনকে জয় করতে পারে, তাহলে সে পুরো পৃথিবী জয় করতে পারে। সমস্যাটা বাইরের পৃথিবীতে নয়, সমস্যাটা আমাদের। আমরা কাজ করি কিন্তু ফলের চিন্তায় নিজেদের বন্দি করে ফেলি, আর সেখানে থেকেই জন্ম নেয় ভয়, হতাশা আর অস্থিরতা। যেদিন তুমি ফলের চিন্তা ছেড়ে দিতে পারবে, সেদিন তোমার ভেতরের সব ভয় ভেঙে যাবে। সেদিন তুমি সত্যিকারের স্বাধীন হবে। তুমি হয়তো ভাবছো, আমি কি এতদিন ভুল পথে চলছিলাম? না, তুমি ভুল ছিলে না, তুমি শুধু ফলের দাস হয়ে গিয়েছিলে। আজ থেকে তুমি নিজের কর্তব্যের এক নিবেদিত যোদ্ধা হবে। মনে রাখো, সত্য কাজ মানে দুর্বল হওয়া নয়, সত্য কাজ মানে সাহসী হওয়া, নিজের সত্যের পথে অবিচল থাকা। আর যখন তুমি এই পথে হাঁকবে, তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার রথের সারথি হয়ে পাশে দাঁড়াবেন। কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে মানুষ যদি সত্য ও ধর্মের পথে অটল থাকে, তবে তিনি তাকে কখনো একা ছেড়ে দেন না। তোমার জীবনের প্রতিটি সত্য সিদ্ধান্ত তোমাকে ধীরে ধীরে এক শক্তিশালী মানুষে পরিণত করবে। হয়তো সবাই তা বুঝবে না, হয়তো সবাই তা দেখবে না, কিন্তু তোমার ভেতরে এক গভীর শান্তি জন্ম নেবে, আর সেই শান্তি হবে তোমার আসল শক্তি। এখন আসি কর্মফল, ভাগ্য এবং ন্যায়ের গভীর সত্যের কথায়। তুমি কি কখনো ভেবেছো, আমি তো কারো খারাপ করিনি, তাহলে আমার জীবনে এত বড় ঝড় কেন আসে? এই প্রশ্নটা মানুষের মনে সবচেয়ে পুরনো প্রশ্নগুলোর একটি। যুগে যুগে মানুষ এই প্রশ্ন করেছে, আর এর উত্তর দিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায়। তিনি বলেছিলেন, এই বিশ্বে কর্মফলের এক অদৃশ্য নিয়ম আছে। যেমন যেমন বীজ বুনবে, ঠিক তেমন ফল পাইবে, কিন্তু সেই ফল কখনো পাবে তা ঠিক করে সময় স্বয়ং ঈশ্বর। অনেক সময় আমরা ভাবি ভালো কাজ করলেই সাথে সাথে ফল পাওয়া উচিত,
কিন্তু প্রকৃতির নিয়ম তেমন নয়। একটা বীজ যখন মাটিতে পড়ে তখন সে সাথে সাথে গাছ হয়ে যায় না। তাকে মাটির অন্ধকারে থাকতে হয়, চাপ সহ্য করতে হয়, বৃষ্টির জলে ভিজতে হয়, ঝড়ের মুখোমুখি হতে হয়। তারপর একদিন সেই বীজ থেকে ছোট্ট একটি চারা বেরোয়। ধীরে ধীরে সেই চারা বড় হয়, একদিন বিশাল গাছে পরিণত হয়। মানুষের সত্য কাজও ঠিক তেমনি। আজ তুমি হয়তো কষ্ট পাচ্ছ, হইতে মনে হচ্ছে তোমার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে সেই সত্য কাজগুলোই তোমার ভেতরে ভেতরে শক্তির বীজ তৈরি করছে। সময় এলেই সেই বীজ অঙ্কুরিত হবে। শ্রীকৃষ্ণ আরেকটি গভীর কথা বলেছিলেন, ভাগ্য আগের থেকে স্থির করা থাকে না, ভাগ্য তৈরি হয় মানুষের নিজের কাজ দিয়ে। অনেকেই বলে সবই ভাগ্য লেখা, কিন্তু গীতার শিক্ষা হলো মানুষের বর্তমান কর্মী তার ভবিষ্যতের ভাগ্য তৈরি করে। আজ তুমি যে কাজ করছো সেটাই আগামী দিনের ফল হিসেবে ফিরে আসবে। অতীতের কর্ম আমাদের বর্তমানকে তৈরি করে, আর বর্তমানের কর্ম আমাদের ভবিষ্যৎকে তৈরি করবে। তাই ভাগ্যকে দোষ দিয়ে বসে থাকলে কিছুই বদলাবে না। পরিবর্তন শুরু হয় কাজ থেকে, আর সেই কাজ যদি সঞ্চয়, তাহলে ধীরে ধীরে জীবনের পথও বদলাতে শুরু করে। অনেক সময় আমরা দেখি যারা অন্যায় করে তারা খুব সুখে আছে, তাদের জীবনে যেন কোনো সমস্যা নেই। তখন মনে প্রশ্ন জাগে, ন্যায়ের জয় তাহলে কোথায়? শ্রীকৃষ্ণ এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, অধর্ম কখনো স্থায়ী হতে পারে না। অন্যায় হয়তো কিছুদিন শক্তিশালী গড়ে হতে পারে, কিন্তু তা শেষ পর্যন্ত নিজের ভেতরের ভারেই ভেঙে পড়ে। ন্যায় হয়তো দেরিতে আসে, কিন্তু তা নিশ্চিতভাবে আসে। যেমন রাত যতই দীর্ঘ হোক শেষ পর্যন্ত সূর্য উঠে, তেমনি সত্য কখনো চিরকাল চাপা পড়ে থাকে না, একদিন না একদিন তা প্রকাশিত হয়। যখন তুমি খুব কাছের মানুষের কাছে প্রতারিত হও, যখন তোমার পরিশ্রমের মূল্য কেউ দেয় না, যখন তোমার সততাকে দুর্বলতা মনে করা হয়, তখন মনে হয় সবকিছুই অর্থহীন। কিন্তু ঠিক সেই সময়টা তোমার সত্য কাজগুলোই তোমার অদৃশ্য ঢাল হয়ে দাঁড়ায়। তুমি হয়তো এখনো তার ফল দেখছো না, কিন্তু সেই শত কাজ তোমার চরিত্রকে শক্ত করছে, তোমার মনকে দৃঢ় করছে, তোমাকে এমন একজন মানুষে পরিণত করছে যাকে সহজে ভাঙা যায় না। জীবনের সবচেয়ে বড় জয় বাইরের কোনো সাফল্য নয়। জীবনের সবচেয়ে বড় জয় হলো নিজের উপর জয়, নিজের রাগকে জয় করা, নিজের লোভকে জয় করা, নিজের হতাশাকে জয় করা। যেদিন তুমি ফলের দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে পারবে, সেদিন পৃথিবীর কোনো শক্তি তোমাকে দুর্বল করতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে মানুষ ভক্তি ভরে তার স্মরণ করে এবং নিজের সব কাজ তাকে সমর্পণ করে, তিনি তাকে কখনো ত্যাগ করেন না। এই কথাটা শুধু অর্জুনের জন্য ছিল না, এই কথাটা তোমার জন্যেও। যদি তুমি আজ থেকে সিদ্ধান্ত নাও যে আমি শুধু সৎ পথে কাজ করে যাব এবং ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেব, তাহলে ধীরে ধীরে তোমার ভেতরের ভয় কমে যাবে, দুশ্চিন্তা দূর হবে, মন শান্ত হয়ে যাবে। মনে রেখো, সত্য কাজ কখনো বৃথা যায় না। আজ না হোক কাল, এই জন্মে না হোক পরের জন্মে, তার ফল অবশ্যই ফিরে আসে। তাই তুমি শুধু তোমার পথ ধরে এগিয়ে চলো, কারণ সত্যের পথ কখনো শেষ পর্যন্ত হারায় না। এখন প্রশ্ন আসে, প্রতিদিনের এই সাধারণ জীবনে তুমি কিভাবে এবং শত কাজকে নিজের অভ্যাসে পরিণত করবে? কারণ ভালো কথা শোনা সহজ, কিন্তু সেই কথাগুলোকে জীবনের অংশ বানানোই আসল সাধনা। শ্রীকৃষ্ণ আমাদের এই পথ দেখিয়ে দিয়েছেন। প্রথম শিক্ষা হলো দিনের
শুরুটা সমর্পণের মাধ্যমে করা। সকালে ঘুম থেকে উঠে এক মুহূর্তে চোখ বন্ধ করে মনে মনে বলো, আজকের সব কাজ আমি ঈশ্বরকে সমর্পণ করলাম। এই ছোট্ট চিন্তাই মানুষের মনকে বদলে দেয়। তখন কাজ আর শুধু কাজ থাকে না, সেটি হয়ে উঠে এক ধরনের পূজা। যদি অফিসে যাও, ব্যবসা করো, পড়াশোনা করো অথবা সংসারের দায়িত্ব পালন করো, সবকিছু তখন ঈশ্বরের উদ্দেশ্যে করা একটি সাধনা হয়ে যায়। দ্বিতীয় শিক্ষা হলো ফলের দিকে নয়, কাজের মানের দিকে মন দেওয়া। আমরা যখন ফলের চিন্তা করি তখন ভয় জন্মায়। যদি ব্যর্থ এই হই, এই যদি মানুষ আমাকে ছোট্ট করে দেখে, যদি আমার চেষ্টা সফল না হয়। কিন্তু যখন তুমি শুধু কাজটা ভালোভাবে করার দিকে মন দাও, তখন তুমি নিজের সেরাটা দিতে পারো। তখন সাফল্য তোমার পেছনে আসে। তৃতীয় শিক্ষা হলো নিজের মনকে শান্ত করা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন। রাগ, লোভ আর অহংকার মানুষকে ভুল পথে নিয়ে যায়। যখন কেউ তোমাকে অপমান করে, তখন রাগ জেগে উঠে, মনে হয় সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে। কিন্তু শত কাজের পথটা অন্যরকম। শত কাজ মানে নিজের মানসিক স্তরকে অন্যের মতো নিচে নামাতে না দেওয়া। কেউ তোমাকে কষ্ট দিলে প্রতিশোধ না নিয়ে নীরবতা বেছে নেওয়াই এক ধরনের শক্তি। কারণ তখন তুমি নিজের মনকে জয় করছো। চতুর্থ শিক্ষা হলো কষ্টকে শত্রু না ভেবে শিক্ষক হিসেবে গ্রহণ করা। সৎ কাজের পথ কখনো খুব সহজ নয়। অনেক সময় এই পথে হাঁটতে গেলে মানুষ তোমাকে ভুল বুঝবে, কেউ তোমাকে দুর্বল ভাববে, কেউ তোমার সততাকে উপহাস করবে। কিন্তু মনে রেখো, সত্য কখনো হারায় না। সত্য হয়তো দেরিতে জয়ী হয়, কিন্তু শেষ পর্যন্ত জয় তারই হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, উঠো, লড়াই করো। সেই লড়াই শুধু বাইরের যুদ্ধ ছিল না, সেটা ছিল নিজের ভেতরের ভয়কে জয় করার যুদ্ধ। আজ সেই একই ডাক তোমার জন্য। উঠো, নিজের ভেতরের অন্ধকারের বিরুদ্ধে লড়াই করো। ভয়ের বিরুদ্ধে দাঁড়াও, লোভের বিরুদ্ধে দাঁড়াও, হতাশার বিরুদ্ধে দাঁড়াও। শত কাজের পথে দৃঢ় হয়ে দাঁড়াও, কারণ শত কাজ কখনো বৃথা যায় না, সত্য কখনো হারায় না। আর যে মানুষ ধর্মের পথে অটল থাকে, স্বয়ং শ্রীকৃষ্ণ তার পাশে থাকেন। তোমার গল্প এখানেই শেষ নয়। আজ থেকেই শুরু হতে পারে তোমার নতুন জীবন। ছোট ছোট শত কাজ দিয়ে, ছোট ছোট সত্য সিদ্ধান্ত দিয়ে, ছোট ছোট নিঃস্বার্থ ত্যাগ দিয়ে, এই ছোট কাজগুলোই একদিন তোমাকে অসাধারণ মানুষ করে তুলবে। মনে রেখো, সত্য কাজই তোমার আসল শক্তি, সত্য কাজই তোমার পরিচয়, সত্য কাজই তোমার মুক্তির পথ। জয় হোক সত্যের, জয় হোক সত্য কাজের, জয় হোক তোমার ভেতরের আলোর। যদি তুমি চাও প্রতিদিন এমন জীবন বদলে দেওয়া কথা শুনতে, তাহলে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলের নাম সংকীর্তন। আমরা বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।